হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি একদম বাঙালি অথেন্টিক একটা রেসিপি, শিম বাটা বা শিমের ভর্তা একটা রেসিপি। চলুন দেখে নিই এই শিমের বাটা বা শিম ভর্তা রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে শিমগুলোকে সুন্দরভাবে বেছে ধুয়ে কেটে নিয়েছি, নিয়ে আমি এখানে সিদ্ধ করতে দিয়েছি। অল্প একটু জল দিয়েছি যাতে পুড়ে না যায়, তার জন্য নর্মালি লো ফ্লেমে রান্নাটা করলে জল ছাড়বেই, তাও আমি একটু দিয়েছিলাম যাতে ফট করে পুড়ে না যায়, গেলে গন্ধ ধরে নেবে, একদমই ভালো লাগবে না জিনিসটা। আর এই জলটা কিন্তু একদমই শুকিয়ে নিতে হবে, তাহলে শিমের উপরটা একটা সুন্দর ভাজা ভাজাও হয়ে যাবে আর কাঁচা ভাবটা তো একদমই থাকবে না। অবশ্যই এটা লো ফ্লেমে ধৈর্য ধরে একটু জলটাকে একদমই শুকিয়ে নিতে হবে, নিয়ে এটা পেস্ট করে নিতে হবে। তারপর বাকি অংশটা দেখাচ্ছি। আর আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমার শিমটা একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি এই শিমটাকে তুলে পেস্ট করে নেব। তা পেস্ট করছি কী কী দিয়ে, আমি এখানে এক মুঠো ধনেপাতা দিয়ে দিয়েছি, আধা দিয়ে একটু কম আর কি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে ভর্তা তো একটু সর্ষে দিতে পারেন, আমি সেটা দিলাম না। আর এখানে আর কিছু নয়, শিমটা দিয়ে আমি এটা পেস্ট করে সাইডে রাখছি। অন্যদিকে আমার একটু ভিডিওতে একটু মুশকিল হয়ে গেছে, কিছু জিনিস স্কিপ হয়ে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী, অবশ্যই ক্ষমা করবেন। তবে এখানে আমি অ্যাড করেছি মাস্টার্ড অয়েল। প্রথমে সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম, দিয়ে ফোড়ন হিসাবে কালো জিরা দিয়েছি আর গোটা রসুন দিয়ে দিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা আমি এখানে ভেজে দিয়ে দিয়েছি। আমি দুটো শুকনো লঙ্কা আর একটু ভাজা পেঁয়াজ তুলে নিয়েছি, নিয়ে বাকিটার মধ্যে আমি এখানে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম শিম, ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবারেও আমি লো টু মিডিয়াম ফ্লেমে শিমটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসছে এবং হালকা তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা ফ্রাই করে নেব। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আসবেন। আপনারা এনকারেজ করলে অবশ্যই ভালো ভালো ভিডিও নিয়ে বারবার ফিরে ফিরে আসবো আপনাদের কাছে, কথা দিচ্ছি। আমার শিম অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে শুধু আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু হলুদও দিতে পারেন, তবে আমি দিই না, একদমই সবুজ রাখার জন্য ভর্তা তো। আর একদম রেডি হওয়ার পরে আপনারা একটু সর্ষের তেল অবশ্যই দিয়ে দেবেন উপর থেকে, আর না দিতে চাইলে না দেবেন। আমার ভর্তাটা একদমই রেডি, প্রায় হয়ে গেছে। এবারে আমি যে শুকনো লঙ্কা দুটো তুলে রেখেছিলাম সেটা এখানে আমি গুঁড়ো করে হাতের সাহায্যে এখানে দিয়ে দিলাম, আর উপর দিয়ে সেই ভাজা পেঁয়াজটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটা একদম ভর্তার একটা যে লুক সেটা আনার জন্য এটা অবশ্যই একটু দেবেন, তাতে ভালো লাগে, ভীষণই ভালো লাগে। ভর্তা মানে পেঁয়াজটা একটু মুখে পড়লে ভালো লাগে, তো তার জন্যে আর কি অবশ্যই শেষেবেলা এটা দেবেন। আমার ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে, দেখুন কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ বাদে পরিবেশন করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই রেসিপি অবশ্যই বানাবেন, শীতের দিনে এমন একটা রেসিপি হলে সত্যি তো আর কিচ্ছুর প্রয়োজন হবে না, এক থালা ভাত নিমিষেই খতম। তো এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারা বানাবেন, বানানোর পরে কেমন হলো সেটাও জানাতে ভুলবেন না। পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।